করতে পারলেন না গো নবীজি, আপনি আমার চোখের পানি দেখানোর পরে আপনি সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আয়েশারে বললেন, আয়েশা বলো তোমার কি কারণ হয়েছে গো নবী? ও নবী আপনি বলুন তো, আজকে আমার বিপদের দিনে আমার চোখের পানি দেখানোর পরে আপনি সহ্য করতে পারেন নাই গো নবী। কঠিন কিয়ামতের দিন আমি আয়েশা বিপদে পড়ে যাব, সেই দিন কি আপনি আয়েশা বলে একবার পরিচয় দেবেন? সেই দিন কি আয়েশা বলে একটু আমার সাহায্য করবেন গো নবীজি? সেই দিন কঠিন কিয়ামতের দিন একবার কি আয়েশা বলে সারা দেবেন গো নবীজি? যেই দিন বিপদের মুখী হয়ে থাকবো আমি আয়েশা, আপনি কি একবারের মতো বলবেন, আয়েশা কঠিন কিয়ামতের দিনে তুমি বিপদে পড়ছো, আমি নবী আমার বলো রে আয়েশা, আমি তোমার বিপদ মুক্ত করে দেব? ওগো নবীজি সেই দিন কি আপনি আয়েশা বলে সারা দেবেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে কঠিন কিয়ামতের দিনে তিনটা এমন একটা জায়গা হবে, তিনটা সময় এমন হবে রে আয়েশা, সেই সময়গুলিতে কেউ কাউকে বলে পরিচয় দেবে না আমি নবী আখিরি পয়গম্বরের নবী, আমিও কাউকে বলে মনে রাখতে পারবো না রে আয়েশা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে বলেন, আয়েশা ইনদাল মিজান, যেই দিন মিজানের পাল্লায় তোমার আমলগুলি এবং গুনাহগুলি আমলগুলি মানুষের মিজানের পাল্লায় যখন মানুষের গুনার নেকিগুলিকে মাপানো হবে রে আয়েশা, সেই দিন আমি নবী সেই সন্ধিক্ষণটাতে আমি কাউকে বলে পরিচয় দিতে পারবো না। কারণ রব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ও দুনিয়ার মানুষেরা যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তোমরা শুনে রেখে দিয়ে দাও, মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তোমার জন্য জান্নাত। আবার রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়ে যায়, আর গুনার পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তোমার থাকার জায়গা জান্নাতে হয়ে যাবে। আর যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে তোমার থাকার জায়গা জাহান্নামে হয়ে যাবে। সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা তিন সময়ের ভিতরে প্রথম নম্বর হলো ইনদাল মিজান, মিজানের পাল্লায় যখন মানুষের গুনাহগুলি আর নেকিগুলি মাপানো হবে, তখন আমি নবী কাউকে বলে পরিচয় রাখতে পারবো না। সেই সন্ধিক্ষণটাতে আমি কাউকে বলে পরিচয় রাখতে পারবো না রে আয়েশা। বিশ্বনবী আবার বললেন, পুলসিরাত বলে একটা জায়গা রয়েছে, কঠিন কিয়ামত ওই পুলসিরাত থেকে সবাইকে অতিক্রম করানো লাগবে, সবাই সেই পুলসিরাতের ব্রিজ দিয়ে অতিক্রম করে চলে যাবে। সেই সময় তোমার আমলনামা যদি ভালো হয়ে থাকে, তাহলে ওই পুলসিরাতের ব্রিজ দিয়ে আমরা আপনারা সবাই পার হয়ে যাব। কিন্তু বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষেরা তোমার আমলনামা যদি ভালো না হয়, তোমার আমলনামা যদি ভালো না হয়, তুমি যদি দুনিয়ায় রাহাজানি করছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, খুন করেছো, দুনিয়ায় নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, লাইলাতুল কদর রাত্রি পাইছো, ওই লাইলাতুল কদর রাত্রি পাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে হাত দুইখানা বাড়াইতে পারো নাই, এইরকম করে হাত দুইখানা বাড়ায়া একবারের জন্য ডাকতে পারো না, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, तमाम দুনিয়ার মালিক রে মাওলা, আমি গুনাহগারের বান্দা, গুনাহগার, আমার মতো গুনাহগার মন আকাশের নিচের জমিনের উপরে কেউ নাই রে মাওলা। রব্বুল আলামিন জীবনের যতগুলি গুনাহ করেছি, পাপ করেছি, তুমি আমারে maaf করে দাও। তুমি যদি মাফ না করে দাও রে মাওলা, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। এই রকম করে একদিনের জন্য ডাকে নাই,
রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, তোমার ওই পুলিশ রাতে যেই দিন তুমি পার হবা, সেই দিন পালহার হওয়ার সন্ধিক্ষণটাতে ওই পুলিশ রাতের ব্রিজের নিচে যেন জাহান্নামের আগুন দাও 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 করে জ্বালানো হবে। ওই জাহান্নামের আগুন এত কালো হবে, এত কালো হবে, এত কালো হবে। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, আমার ফেরেশতারা জাহান্নামের আগুন তোমরা জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুনকে তৈরি করতে শুরু করলো। 1000 বছর জাল দেওয়ানোর পরে আল্লাহরে বুঝি গাইল আল্লাহ, ও রব্বুল আলামিন জাহান্নামের আগুন কি এবার হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতারা বলো বলো বলো, জাহান্নামের আগুনের কালারটা কি হয়েছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন জাহান্নামের আগুন এবার সাদা হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার গুনাহগার বান্দাদের সাদা আগুনে দিলে হবে না, যাও যাও যাও, আবার জাহান্নামের আগুনটাকে জ্বাল দাও। আর 1000 বছর জ্বাল দেওয়ানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গিয়েছে লাল। তারপর আল্লাহ বলে, না, আমার গুনাহগার বান্দাদেরকে এই জাহান্নামের আগুনে জ্বাল দিলে হবে না, যাও যাও, আবার জাহান্নামের আগুন তৈরি করো। এবার 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বাল দেওয়ানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গিয়েছে কালো। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা এবার আমার বান্দাদেরকে পোড়ানোর উপযুক্ত হয়েছে। এত কালো আগুন হয়ে যাবে, ওই আগুন দিয়ে যেন রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ওই পুলসিরাতের ব্রিজের উপর দিয়ে যেন অতিক্রম করানো লাগবে। রব্বুল আলামিনের নবী বলেন, আয়েশার 3টা সময় রয়েছে, ওই 3 সময় কোন মানুষকে বলে পরিচয় দেবে না। তার 3য় নম্বর হলো, যখন মানুষের আমলনামা ডান হাতে আসবে আর বাম হাতে আসবে, আমি নবী যখন আমার কাছে আসবে, সেই সময়টাতে আমি নবী কাউকে বলে পরিচয় দেব না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ও দুনিয়ার মানুষেরা, যার আমলনামা ডান হাতে আসবে, ওই লোকটা আনন্দিত হবে আর বলবে, রব্বুল আলামিন, আমি জানতাম আমি নেক কাম করতাম, ভালো কাজ করেছিলাম, আমার এই আমলনামা এরকমই হয়ে যাবে। আবার যে লোকটার আমলনামা ভালো হবে না, বাম হাতে আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা যারা আমলনামাটা ডান হাতে না দিয়ে বাম হাতে দেবে, ওই বাম হাতে আমলনামা পাওয়ানোর পরে চিৎকার করে ডাকবে, রব্বুল আলামিন, এই আমলনামাটা আমারে না দেওয়া হতো, এই আমলনামাটা আমি না পেতাম, তাহলে আমি খুশি হয়ে যেতাম। আমার মৃত্যু হয়ে চলে, সেটা আমার লাস্ট হয়ে যেত, ওটা আমার জন্য শেষ নিঃশ্বাস হয়ে যেত। রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, এই জাহান্নামের বিচার আমি মানতে চাই না। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, আমি বিচার চাই না, দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, জেনে শুনে জীবন ভরে ভুল করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরি বিচারে, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা যেই দিন বিচার করবেন আমার আল্লাহ যদি কারো বিচার করে, তাহলে সেই লোকটা ছাড় পাবে না। আল্লাহ বলবেন, বান্দা করলি কেন বল,
আল্লাহ যদি বলে দেয় ও বান্দা তুই এই কাজটা কেন করলি বল ওই উত্তর কেউ দিতে পারবে না। আল্লাহ যদি বলে গোলামরা জীবনে পাপ করেছো, আজীবন অন্যায় কাজ করেছো, আমি আল্লাহর দয়া আর মেহেরবানিতে তোমারে ছেড়ে দিলাম, আল্লাহর ওই মেহেরবানি দয়াতে সেই লোকটা একেবারে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানি দেখলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তোমার কি হয়েছে বলো। আয়েশা ওই মুহূর্তটাতে ব্রেনটা লাগিয়ে বলেন, আমি আমার নবীকে একবার জিজ্ঞাসা করি, আল্লাহ নবী আমার চোখের পানি দেখে আপনি দুনিয়ার জমিনে বলেছেন কি হয়েছে, আপনি বলুন তো কঠিন কিয়ামতের দিনে আমি বিপদে পড়লে আপনি কি রেহাই দিবেন? আপনি কি একটু আয়েশা বলে জিজ্ঞাসা করবেন, একদিনের জন্য জিজ্ঞাসা করবেন কিনা? আল্লাহর নবী বলেন, 3টা সময় রয়েছে, ওই 3 সময় আমি নবী কাউকে বলে পরিচয় দিতে পারবো না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে, দুনিয়াটা লন্ড ভন্ড হয়ে যাবে, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, আকাশ ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, জমিনটা তামার মতো হয়ে যাবে, আর জমিন জমিনের মতো থেকে যাবে না। এই দুনিয়াটাকে লন্ড ভন্ড করার জন্য একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, যার নাম হলো ইসরাফিল। ও ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ইসরাফিল তোমাকে যেই দায়িত্ব দেওয়ানো হয়েছে ওই দায়িত্ব তুমি এবার তোমার দায়িত্ব অনুযায়ী তুমি কাজ শুরু করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যেন সিংহায় আওয়াজ দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে तमाम দুনিয়াটা লন্ড ভন্ড হয়ে শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা বলো বলো বলো, দুনিয়ার জমিনে আর কি কিছু রয়েছে নাকি? ইনসানগুলি শেষ হয়ে গেল, জিনগুলি শেষ হয়ে গেল। ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এ দুনিয়া তোর ভিতরে বড় বড় গাছগুলি ছিল কোথায়? ইয়া দুনিয়া আইনা নাহারুকি, এ দুনিয়া তোর ভিতরে নহরগুলি ছিল, নদীগুলি ছিল, সমুদ্র যেগুলি ছিল কোথায়? এ দুনিয়া আইনা আশজারুকি, এ দুনিয়া তোর ভিতরে গাছগুলি ছিল, পাহাড়গুলি ছিল, মাস্তানগুলি ছিল, রাজা বাদশাগুলি ছিল কই? ফিরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো এই দাজ্জাল মার্কা লোকগুলি আজকে কোথায়? ইয়া দুনিয়া তোর ভিতরে যতগুলি অন্যায় কাজ হতো ওই অন্যায় কাজগুলি আজকে কোথায়? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা যেদিন এই দুনিয়াটা ভাঙচুর হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সেই দিন জমিনের ভিতরে যা অন্যায় হয়েছিল অন্যায়গুলি বের করে দেবে জমিন। সেই সময় আল্লাহর ফেরেশতারা বলবে, এই দুনিয়ার কি হলো? মানুষেরা বলবে, মানুষের উত্তরে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এটা আজকে আল্লাহর হুকুম হয়েছে তাই এই কাজটা হয়ে গিয়েছে। দুনিয়া যেই দিন ভেঙে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা বলো বলো, এ মালাকুল মউত বল বল দুনিয়ার জমিনে আর কি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন এই তোমার দুনিয়ার জমিনে আমি মানুষগুলিরে মারলাম, জিনগুলিরে মারলাম। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আখবিরনি মাইয়াবকা, ও মালায়েকা ফেরেশতারা বলো বলো আর দুনিয়ার জমিনে কি আছে? মালাকুল মউতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আর কিছুই নেই, তোমার ফেরেশতাগুলি দুনিয়ার জমিনে আর বেঁচে আছে। আল্লাহ বলবেন, তো আমার ফেরেশতাদেরকে মার, সমস্ত ফেরেশতাদের জান বের করে নেবে। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউতের ফেরেশতার বলো বলো আর কে বেঁচে আছে? সেই সময় মালাকুল মউতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন শুধুমাত্র আমরা 4 জন মনোনীত ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, আর কে বেঁচে আছে? আল্লাহ বলবেন, तमाम দুনিয়ার সমস্ত ওই ফেরেশতাগুলির জান বের কর। এবার 3 জন ফেরেশতার জান বের করানোর পরে আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর দুনিয়ার জমিনে কে বেঁচে আছে বল।
সেই সময় মালাকুল মউতের ফেরেশতা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আকাশের নিচে আর জমিনের উপরে তোমার মাখলুকের ভিতরে আর কেউ বেঁচে নাই রে মাওলা, শুধুমাত্র আমি মালাকুল মউতের ফেরেশতা, আমি শুধুমাত্র বেঁচে আছি। আল্লাহ বলবেন মুত, ও মালাকুল মউতের ফেরেশতা তোর মৃত্যু হয়ে যাক। যেই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন ও মালাকুল মউতের ফেরেশতা তোর মৃত্যু হোক, ওই মালাকুল মউতের ফেরেশতা আজরাইলের কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে কাঁপতে নিজের জানটা আল্লাহর সামনে বের করে দেবে। সেই সময় মালাকুল মউতের ফেরেশতা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমি যদি জানতাম আমার মতো এইরকম লোকটারে এইরকম করে নিজের জানটা বের করে দিতে হবে, কসম কালেও আমি মানুষের জান বের করার দায়িত্ব নিতাম না। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন মালাকুল মউতের ফেরেশতা তুমি কি শুনো নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার লাগবে। কেউ বেঁচে থাকার জন্য আসবে না, সবাইকে সেই দিন মরতে হবে। এই দুনিয়ায় কেউ থাকেনি, যেই দিনের নাম হলো কিয়ামত। ওই দিনটা আজকের মতো নয়, কালকের মতো নয়, সেই দিন এত ভয়ঙ্কর দিন হবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন আল কারিআ, ও নবী আপনি কি জানেন বিকট শব্দটা কি? মাল কারিয়া, বিকট শব্দ কারে বলে? ওয়া মা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন মাল কারিয়াটা কি, বিকট শব্দটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলি কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে ছিটে ছিটে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং সেই দিন মানুষগুলি এইরকম কীট পতঙ্গের মতো হবে, এবং পাহাড়গুলি তুমি তো রোহার মতো এইরকম হয়ে উড়ে বেড়াবে। যেই দিনের নাম হলো কিয়ামত, ওই কিয়ামতের দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সূর্যটা মাথার উপরে আসবে, সেই দিন মানুষগুলি নফসি নফসি করে চিৎকার করবে। কিন্তু আমাদের নবী আখেরি পয়গম্বরের নবী নিজের উম্মতকে কখনো ভুলবেন না। আজকে আমরা ভুলে যাই সেই নবীকে বলে, কিন্তু সেই নবীর উম্মত হয়ে আমরা এই লাইলাতুল কদরের রাত্রি আমরা জাগরণ করতে পারি না। এই রমজান মাস পে এই নবীকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের আশায় এবং ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রিকে জাগরণ করতে পারে, ইবাদত করতে পারে, নিজের গুনাহগুলি ঝরিয়ে নিতে পারে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ maaf করে দিয়ে দেবে। আপনি মনে করতে পারেন আমি একা একা পাপ করেছি, আমার কেউ জানে না, আমার বাবাও জানে না, আমার মাও জানে না, আমার ভাইও জানে না, আমার গ্রামের কেউ জানে না। আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি একা একা পাপ করো, কেউ না জানলে রে বান্দা আমি আল্লাহ তোমার পাপের খবর জানি। আমি আল্লাহ তোমার পাপের সমস্ত তথ্য আমার কাছে রেকর্ড রয়েছে রে বান্দা, তুমি কসম কালেও তুমি ভুলে যেও না। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার তথ্য আমার কাছে আছে, সেই দিন আমি বিচার করব, তুমি ভুলে যেও না আমাকে বলে। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাদেরকে উম্মতি উম্মতি বলে কান্না করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দেবেন। সেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সেই দিন সূর্যের তাপের কারণে ইয়াউমা ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা সেই দিন কিয়ামতের দিন মানুষগুলি কেমন হবে? মানুষ খাতনাবিহীন থাকবে, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষের পায়ে কোনো জুতো থাকবে না, চপ্পল থাকবে না,
দুনিয়ার জমিনটা তামার মতো হয়ে যাবে এবং মানুষের মাথার উপরে যেন সূর্যটা চলে আসবে। সূর্যের তাপমাত্রার কারণে সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারবে না। ওই সূর্যের তাপের কারণে কারো পাসিনাগুলি, কারো ঘামগুলি হবে হাঁটু পর্যন্ত, কারো ঘামগুলি হবে যেন গলা পর্যন্ত, কারো নাভি পর্যন্ত। কেউ কেউ আবার ওই পাসিনায় ঘামে যেন ডুবে ডুবে ঘুরে বেড়াবে। সেই দিন সূর্যের তাপমাত্রার কারণে মানুষের মগজগুলি ভাতের মানের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সেই দিন লোকেরা বলবে, হায় রে পালাবো কোথায়? ইনাল মাফার কাল্লা লাওয়াদার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হায় রে আমরা পালাবো কোথায়? এমন কোন কি জায়গা আছে যেখানে পালালে আমরা রিহাই পেয়ে যাব? কিন্তু সেই দিন পালাবার জায়গা থেকে যাবে না। আজকে যখন আমাদের ভূমিকম্প চলে আসে, আমরা ঘরের ভিতর থেকে বাইরে আসি। যখন কোথাও লড়াই লেগে যায়, সেই লড়াইয়ের ময়দান থেকে আমরা দূরে সরে যাই। যখন কোন এলাকায় অনাবৃষ্টি হয়ে যায়, সেই জায়গা ছেড়ে আমরা অন্য জায়গায় চলে যাই। কিন্তু সেই দিন তো সূর্যের তাপমাত্রার কারণে মানুষগুলি কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে গলে 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 পড়বে। সেই দিন মানুষের অস্তিত্ব মানুষ হারায় ফেলবে। সেই দিন মানুষ বলবে, হায় রে আমরা পালাবো কোথায়? পালাবার জায়গা তো আমাদের নেই। সেই দিন লোকেরা বলবে, হায় রে এমন কোন কি রাস্তা রয়েছে, এমন কোন কি পদ্ধতি রয়েছে, এমন কোন কি রাস্তা অতিক্রম করলে আমরা আল্লাহর কাছে রিহাই পেয়ে যাব, আমরা সুপারিশ পেয়ে যাব? এমন কোন কি জায়গা, এমন কোন কি লোক ধরলে, এমন কোন নবীর কাছে, ওলির কাছে, মুহাদ্দিসের কাছে, পীরের কাছে গেলে আমরা রিহাই পেয়ে যাব? আমাদেরকে তাদের কাছে গিয়ে সুপারিশের জন্য বলবো, আমাদের রব সুপারিশ করে আমাদেরকে বিচার করে দেবে। যখন আমরা বিপদে পড়েছিলাম দুনিয়ার জমিনে, মারপিট করেছিলাম, ঝগড়া করেছিলাম, মেম্বারের কাছে গিয়েছি, প্রধানের কাছে গিয়েছি, এমএলএর কাছে গিয়েছি। তাদের কাছে যাওয়ানোর পরে বলেছি, ও মেম্বার সাহেব বলেন, বলে আমরা আজকে বিপদমুখী হয়েছি, আমার বিপদটা আপনি মুক্ত করে দেন। ওই মেম্বার সাহেব আপনাদেরকে বসায় একটা মীমাংসা করে, আপনাদের সেই মীমাংসা করানোর পরে আপনার বিপদটাকে উদ্ধার করেছে, আপনার সুপারিশ করে আপনারে সেই বিপদটাকে সরিয়ে দিয়েছে। কিন্তু কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা কন্যাকে বলে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, ভাই ভাই থেকে ভেগে যাবে। নিজের মা জননী, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, 2 বছর পরিক্রম করানোর পরে পেশাব পায়খানা পরিষ্কার করিয়ে দিয়েছে, ওই মা জননী তার বাচ্চারে বলে ভুলে যাবে। নিজের ছেলেটার কাছে গিয়ে বলবে, আমার ছেলের একটা নেকি দিয়ে দে, কিন্তু দেবে না। নিজের বাবার কাছে গিয়ে বলবে, বাবা দেবে না। নিজের প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বলবে, আমার স্ত্রী, আমার অত্যানকে নি, তুমি আমার সব থেকে কাছের মানুষ ছিলা, তোমার থেকে আমি কাউকে ভালোবাসতাম না। ও আমার বিবির একটু নেকি দিবি কি? একটা নেকির জন্য আমি তোমার স্বামী জাহান্নামে চলে যাইতেছি। একটা নেকি দিয়ে দিলে আমার স্ত্রী, কিন্তু স্ত্রী দেবে না। কারণ কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে দুনিয়া আপনি গোপনে একটা কাজ করেছেন, গোপনে দান করেছেন, গোপনে আপনি এমন কর্ম করেছেন, ওই কর্মটা আল্লাহর কাছে, আল্লাহর ডায়েরিতে লেখানো রয়েছে। আপনি মনে করতে পেরেছেন দুনিয়ার জমিনে আমি একটা পাপ করেছিলাম, একটা অন্যায় কাজ করেছিলাম, আমার বাবাও জানে নাই, আমার ভাইও জানে নাই, আমার কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তুমি যদি এইরকম অন্ধকার রাত্রিতে, যদি কালো অন্ধকার রাত্রিতে, যদি কালো পাহাড়ের উপরে যদি একটা পিপিলিকা রিপ রিপ করে চলে রে বান্দা, ওই পিপিলিকাটা কয় পা যায়? 1 পা, 2 পা, 3 পা করে। আমি আল্লাহ সমস্ত কিছু জানি রে গোলাম। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন বলে, গোলাম আমি তোমার অন্তরের খবর পর্যন্ত জানি। তুমি ভুলে যেও না আমি আল্লাহকে বলে তুমি একা একা পাপ করেছো, তুমি বলেছো কেউ জানে না, কিন্তু বান্দারে আমি জানি রে বান্দা। পৃথিবী না জানুক,
আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সেই দিন মাপের জন্য কঠিন কিয়ামতের দিনে সমস্ত লোকেরা পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবার জায়গা পেয়ে যাবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেই দিন তোমাদেরকে পাকড়াও করবে, আল্লাহর পাকড়াওয়ের কাছে তোমাদের পাকড়াও করা চলবে না। ফিরাউন এসেছে চলে গিয়েছে, নমরুদ এসেছে চলে গিয়েছে, হামান এসেছে চলে গিয়েছে। দুনিয়ায় কেউ রাজত্ব করতে পারেনি, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে। আল্লাহ তাকেও ছেড়ে দেয়নি, তাকেও নিস্ত্রিন্ত করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা না কঠিন কিয়ামতের দিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই দিন লোকেরা বলবে আমরা পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবার তো জায়গা নেই। লোকেরা যেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যে যাওয়ার পরে বলবেন ও আমাদের পিতা আদম, আজকে আমরা বিপদের মুখে হয়ে গিয়েছি, আজকে আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন। সেই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও লোকেরা রে, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। কারণ দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ বলেছে ও আদম তুমি জান্নাতে থাকো, জান্নাতে ঘুরো ফিরো, জান্নাতের একটা ফল কিন্তু তুমি খাবা না, ওটাই আমি আল্লাহ নিষিদ্ধ মেনে নিবা। আমি ওটা মানতে পারি নাই, শয়তানের চক্রান্তে খেয়ে ফেলছি, না জানি আল্লাহর দরবারে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না। এবার লোকেরা যাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ও নূহ নবী রে, একটু আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন, একটু আল্লাহর দরবারে বলুন। আল্লাহর দরবারে গিয়ে যদি আপনি একটু বলেন গো নবীজি, আজকে আমরা বিপদমুখী হয়ে আছি, আজকে আমরা বিপদের দিনে চলতে পারি না, সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারি না, ও নূহ নবী একটু আল্লাহর দরবারে বলুন। আপনি যদি একটু আল্লাহর দরবারে বলতে পারেন, আজকে কঠিন কিয়ামতের দিনে সুপারিশ করে আল্লাহ আমাদের জান্নাতে দিয়ে দেবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না। এবার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না। এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ও নবী মূসা একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে এক লোকের থাপ্পড় মারছিলাম, এক থাপ্পড়ে লোকটা মৃত্যুবরণ করেছে, না জানি আল্লাহর দরবারে আমার সঙ্গে আল্লাহ কি ধরনের আচরণ করতে পারে, আমি কথা বলতে পারবো না। লোকেরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ও নবী ঈসা একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। সেই সময় নবী ঈসা বলবেন ও নবীর উম্মতেরা, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ ইহুদি নাসারার বাচ্চারা আমার আল্লাহর সন্তান বলছে, আল্লাহর পুত্র বলেছে, না জানি আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করতে পারে আমি জানি না। অতএব তোমরা আমার দরবারে এসো না, আমি আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না। তাহলে তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, তোমরা আখিরি পয়গম্বরের নবী নবী মুহাম্মাদের কাছে যাও, তোমাদের সলিউশন বের করে দেবে। সেই সময় লোকেরা বিশ্ব নবীর কাছে যাবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবেন ও নবী। লোকেরা যখন বিশ্ব নবীর কাছে যাবেন সেই সময়
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সাজদারত অবস্থায় যেন পড়ে পড়ে চিৎকার করে কান্না করতে থাকবেন। সমস্ত নবীরা উম্মতি উম্মতি নয়, সমস্ত লোকেরা রব্বি হাবলি নয়, সমস্ত লোকেরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে আমি কি হব, কি অবস্থায় থাকবো, এটা চিন্তা করবে। কিন্তু আমাদের নবী আখিরি পয়গম্বরের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে সাজদারত অবস্থায় পড়ে কান্না করতে থাকবে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদারত অবস্থায় থাকবে, লোকেরা বিশ্বনবীর কাছে যাবেন, যাওয়ানোর পরে বলবেন, ও নবী, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন। বিশ্বনবী সাজদারত অবস্থা থেকে মাথা উঠাবেন না, অনেক দিন কেটে যাবে, আল্লাহ সহ্য করতে পারবেন না। ও আমার হাবিব, আপনি সাজদারত অবস্থায় কেন পড়ছেন? দুনিয়ায় আপনি বিপদে পড়েছিলেন, আপনার বিপদ আমি কি মুক্ত করে দেই নাই? ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী, আপনার সম্মানকে আমি বাড়ায়া দেই নাই, আপনার মর্যাদাকে আমি বাড়ায়া দেই নাই, আপনার মাকাম মর্যাদাকে আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেই নাই। উহুদের প্রান্তরে আপনি গিয়েছেন রে নবী, কাফেররা আপনার অত্যাচার করেছে, অনাচার করেছে, আপনাকে মারধর করেছে নবী, তারপরে আপনারা ছেড়ে দেয় নাই। তাইফের ময়দানে আপনি রক্তে রক্তাক্ত হয়েছিলেন, সেই সময় আপনাকে আমি ছেড়ে দেই নাই গো নবীজি। কাফেররা আপনাকে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে, তারপর আপনাকে ভুলে যাই নাই রে নবীজি। আপনি ছিলেন ইয়াতীম, আপনার মতো ইয়াতীম দুনিয়ার জমিনে কেউ ছিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবথেকে বড় ইয়াতীম। আমার নবী দয়ার নবীর চাইতে মনে হয় কেউ ইয়াতীম ছিলেন না। বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পূর্বে বিশ্বনবীর বাবা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। আব্দুল্লাহকে যেন বিশ্বনবী দেখতে পেলেন না। বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন দুনিয়ার জমিনে বিশ্বনবী আসার 2 মাস পূর্বে। এবার বাবা নেই, মায়ের গর্ভে জন্ম নেওয়ার পরে, মা জননীর কাছে জন্ম নেওয়ার পরে 6 মাস 6 বছর যখন হয়েছে, এবার আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ ডাক দিয়ে বলে, আমার মা, আমার কি আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নেই? আমি কি আব্বার মুখখানা দেখতে পাবো না নাকি? সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মা রে, যখন আমি খেলার ময়দানে যাই, আমার সঙ্গের সাথীরা সবাই সন্ধ্যাবেলা ওর বাবার গিয়ে সবাই নিজের সন্তানগুলিকে লইয়া আসে, কিন্তু একদিনের জন্য তো আমার বাবা খেলার ময়দানে যায় নাই। বিশ্বনবী নিজের মায়ের কাছে যখন বারবার এই প্রশ্ন করে, বাবা, ও আমার মা, আমার কি বাবা নেই? আমার বাবার সন্তান কি তুমি দিতে পারবা না? সেই সময় বিশ্বনবীর মা মেনে ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, আমি তোমার বাবার সন্তান দিয়ে দিতে পারবো না। তুমি তোমার দাদু আব্দুল মুত্তালিবকে গিয়ে বলো তোমার দাদা বাবার সন্তান দিয়ে দেবে। বিশ্বনবী নিজের দাদু আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, আমার দাদু রে, আমি কি আমার বাবারে দেখতে পাবো না? এই 2টি চোখে আমি আমার বাবারে দেখতে পাই নাই। সমস্ত খেলার সাথীরা নিজের বাবাকে লইয়া খেলার ময়দানে যায়, আবার সন্ধ্যাবেলায় নিজের বাবার কোলে চেপে চলে আসে একদিনের জন্য। আমার বাবা খেলার ময়দানে কেন যাই নাই রে দাদু? সেই সময় দাদু ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তোমার বাবার সন্তান আমি দিতে পারবো না, যাও যাও, তুমি তোমার চাচু আব্দুল্লাহর আবু তালিবের কাছে চলে যাও। বিশ্বনবী নিজের চাচু আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালিবের কাছে গিয়ে বলেন, ও আবু তালিব, ও আমার প্রাণের চাচারে, একটু আমার বাবার সন্তান কি তুমি দিতে পারবা না নাকি? সেই সময় আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার বাবার সন্তান আমি দিতে পারবো না,
কারণ বিশ্ব নবীর চাচা আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালিব ডাক দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার বাবা দুনিয়ার জমিনে নেই, তোমার দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পূর্বেই তোমার বাবা ইন্তিকাল করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী তোমার আমি এতিম অবস্থায় পাইছি, তারপরও আমি তোমাকে বলে ভুলে যাই নাই গো নবী। সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও হাবিব, ও আমার হাবিবুল্লাহ, ও আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রে, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি যে কান্না করতেছেন এটা আমি সহ্য করতে পারি না। সেই সময় বিশ্ব নবীর আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাশাকা, ও নবী আপনার মাথাটা উঠা নেন, আপনার মাথা উঠা নেন গো নবীজি, সহ্য হয় না। ইসফাতু শাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন গো নবী, সালতু তাকা, আপনি যা চাইবেন আমি আল্লাহ সব আপনার কবুল করে নেব। আপনি যার জন্য সুপারিশ করবেন নবী, আপনার সুপারিশ পরিণত করা হবে, আপনি যা বলবেন সেটাই গ্রহণ করানো হবে। সেই দিন আখিরি পয়গম্বরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠানোর পরে বলবেন, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, দুনিয়ার জমিনের সমস্ত নবীদেরকে আপনি একটা ইখতিয়ারি দোয়া দিয়েছিলেন, পারমিশন দিয়েছিলেন, দুনিয়ার জমিনের সমস্ত নবীরা নিয়ে নিয়েছে। উহুদের ময়দানে আমার রক্তে রক্তিত করেছে, তায়েফের ময়দানে জিবরিল আমিন আমার ডাক দিয়ে বলে, ও নবী একবার শুধু আপনি বলুন, হাতটা উঠায় আল্লাহর দরবারে বলুন, এই তায়েফবাসীদের ধ্বংস করে দেব। আল্লাহ গো, সেই দিন আমি তায়েফবাসীদের ধ্বংসের জন্য বরদোয়া করে দেই নাই, শুধুমাত্র আমার উম্মত উম্মতিদের জন্য। সেই সময় নবী বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মত উম্মতিগুলি আমার সামনে দিয়ে জাহান্নামে চলে যায়, আমি এই নবী সহ্য করতে পারবো না, আমার সামনে দিয়ে কেউ জাহান্নামে চলে যাবে, আমি আখিরি পয়গম্বরের নবী রাহমাতাল লিল আলামিন, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী রে আপনি যা